মনটা খুব চঞ্চল দেখলাম, কিছু হয়েছে কি? না তো, কিছু বলেছে? কেডা করলো সেটা দিয়ে তোর দরকার কি? আমি যে করতেছি সেটা হয় না? না হয় না, মানুষ তো কতিছে। সার্কাস দেখতে আসার পর মেঘু দাদারে তুমি ডাকে নিয়ে গেছিলে, তারপর তো যা হওয়ারটাই হয়েছে। আবার অন্যভাবে কথা বলছো। আমি চলে যাব, মা চলে যাবে, তোমাদের সংসারটা বুঝি। তোমাদের না, বলো আমাদের। তুমি আর ভালো মনে আমাকে নিতে পারবে না, একেবারে কি সংসারের বাইরে চলে গেলে? আজ থাক না এসব কথা। সবার জীবনেই সংসারের দরকার আছে, সংসার ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। বাবার জন্যই আজ তোকের এই অবস্থা। তুমি ঘরে গিয়ে ফ্রেশ হও না, তোমার সাথে অনেক কথা আছে। কথা আছে মানে? না, মা চলে গেলে আমি কিছু থাকতে পারবো না এখানে। তোমরা কেবল চলে যাচ্ছে এই কথাটা বলছো কেন? স্বামী সংসারে ফিরে যাচ্ছে সেভাবে দেখো। কি আশ্চর্য! আচ্ছা, মা চলে গেলে তোমার খারাপ লাগবে না? একটু দেখা খারাপ লাগবে না? তা লাগবে না কেন? কিন্তু দেখো, এই বুড়ো বয়সে যদি বাবা মা একসঙ্গে থাকেন, তোমার ভালো লাগবে না? মা, আপনি হঠাৎ চলে যেতে চাইছেন তো, তাই ওর খুব খারাপ লাগছে। না মা, হঠাৎ করে না, মনে মনে ঠিকই ছিল। আচ্ছা মা, মা আমি তোমাকে তাড়িয়ে দিলাম না? তুমি তুমি আমাদের সংসারে থাকতে পারবে না? আমি কি করেছি বলো তো? কেন তুমি আমাকে ছেড়ে যাচ্ছ? এমন করে বলছিস কেন? আমি কি সে যাওয়া যাচ্ছি নাকি? হ্যাঁ, বুড়ো মানুষটা গতরপাত করে খায়, যাই গিয়ে একটু দেখে আসি। কর্তা তো ট্রেনে আসতেছে, স্টেশনে গিয়ে তারে আনতে পারবি? পারবো। তোর সাথে আরেকটা কথা আছে, গ্রামে সামিল করে তো কিছু করতে পারবি না। আমি কিছু টাকা দিচ্ছি ব্যবসার জন্য, ঢাকায় গিয়ে কিছু একটা কর। কেন করতে পারবি না কেন? আপনার বয়স হয়েছে, দাদা বাড়িতে থাকলে পরে ভরসা লাগে। থানা পুলিশ হলি পরে সামলাবে কেডা? থানা পুলিশ হবি কেন? আপনি না চাইলে কিছুই হবি না। আর থানা পুলিশ হলে কি দাদা একলাই বিপদে পড়বি নাকি? আপনার কিছু হবি না? এই মুখে মুখে কথা কিন্তু আমি একদম সহ্য করতে পারি নাই। থানা পুলিশ হলি পরে তখন সামলাস, আমি বাজারে যাচ্ছি। এই কর্তা চলে আসার আগে তুই গিয়ে তারে নিয়ে আসিস। সে যদি আগে পৌঁছে যায় তাহলে কিন্তু হাইটে চলে আসবে না, বুঝছিস? বাবা, দাদা তো খুব কান্নাকাটি করছে, আপনি একটু সামলাবেন? বাবা বসো। বাবা, আপনার মা চলে গেলে আমি থাকতে পারবো না, আপনারা আমাকে নিয়ে যান। কাঁদিস না বাবা। ওকে কাঁদতে দাও, কান্না খুব ভালো জিনিস। বাপকে শোনো, তুমি খুব ভালো, কিন্তু মনটাকে শক্ত করো বাপ। মনকে প্রশ্রয় দিবে না বেশি, তুমি পুরুষ মানুষ, ওঠো। বাবা, আমার আমার না নিজের কাছে খুব ছোট মনে হয় আমি একদম ছোট হয়ে গেছি বাবা। বৌমা, এই অবস্থাকে রেখে যাচ্ছি, দেখে শুনে সামলে রেখো। সময়টাও চলে যাবে, কোনোটাই তো আমার পাকা মানুষ না, ল্যাংলা হাবলা। তোমার মা আমার সঙ্গে যাবেনি, তাকে ঠেকানো যাবে না।
তোমার যদি অসুবিধা না থাকে মাকে স্টেশনে পৌঁছে দিয়ে এসো। শোনো বাবা, তোর যদি চাকরি না করলে চলে, নাই কর। তুইও চলে যাবি, ও তো একেবারে একা হয়ে যাবে। আচ্ছা সে দেখা যাবে। ভাবি তুমি খাবার দাবার ব্যবস্থা করো, মা আর একটু গুছিয়ে নি। সেই ভালো, চলো আমরা ওখানে গিয়ে বসি। যা বাবা, বাপের কাছে গিয়ে বয়। তোরাই তো বলতি আমি ওনার কাছে থাকি না, এখন তোরাই যেতে দিতে চাস না। যা ওঠ, যাও মা, খাওয়া দাওয়া দিয়ে দাও। যাই গিয়ে দেখি না একবার, ভালো তো লাগতেও পারে। কি মা, পারে না? বিন্দু, কোকো দাদা চায় তুই আবার স্বামীর ঘরে ফিরে যা। কেন চলে আসছে কি যাওয়ার জন্য নাকি? এত বছর পর এসব কথা কেন? দাদার মন দেখে মনে হলো তার মনে আমাকে নিয়ে অনেক ভাবনা। ভাবনা থাকলে পালানরে খুঁজে আনতে কাও। বিয়ে যদি করতে হয় আমি পালানই করব। পালান রে পাবি কনে? পালান তো পালাইছে। ভয় পাইছে, কিন্তু দাদা কি তারে খুঁজে আনতে পারবি না? আমার মন তো কয় পারবি। তোর মনে তাই কয়? তোর মন তো কত কথাই কয় রে বিন্দু, সব কথা কি আর ফলতে পারে? মন অনেক কথা কয় না রে বুবু। উড়াধুরা মনটা রে একটা জায়গায় বসাইছিলাম, কপালে নাই। সেটা কি আমার দোষ? আচ্ছা ধর পালান রে আবার পাওয়া গেল, তার সাথে তোর বিয়েও হলো, তারপর তুই চলে গেলি, আমি আবার একলা। কেন, পালানের কি জমিদারি আছে যে আমার তার সাথে নিয়ে যাবি? আরে এখানে কোথাও ঘর তুলে থাকে যাব। বিন্দু কি অবাক না রে, আমরাও স্বপ্ন দেখতে শিখেছি। শোনো, চাকরি করতে গিয়ে আবার একবারে হারিয়ে যেও না, মাঝে মধ্যে এসো। আসবো। ঢাকা এলে বাসায় একটু ঢু মারিস, একেবারে পাষাণ হয়ে যাস নে। শোন, যতদিন চাকরিতে না যাচ্ছিস দাদাকে একটু দেখে রাখিস, ছেলেটা একেবারে বাচ্চার মতো হয়ে গেছে। দেখবো মা, যাচ্ছ যখন নিশ্চিন্ত মনে যাও। দুশ্চিন্তা নিয়ে গেলে সেখানে গিয়েও কিন্তু ভালো লাগবে না। আয় রিক্সা। শোনো, ও দাদা, কনে যাচ্ছ? বাবা কলো না কর্তা আসতেছি, স্টেশনে যাবো। ওমা, তাহলে খায় যাও। আরে স্টেশনের তে খায় নিবানে। আচ্ছা বাবা কনে রে? কি জানি, আমার উপর রাগটা করেছে কিনা কিটা জানে। কেন, কি আছে, রাগ করবি কেন? জেদ চাপিছিল, ঠাস করে মুখের উপর একটা কথা কয়ে ফেলাছি। আর কি আবল তাবল বলতেছিস, আবার কি বলেছিস?
তুমি সমিল দাও সেটা তো সে চায় না। সেটা তোর বলা লাগবে কেন, আমি জানি না। আরো বলতেছিল মেঘু দাদার খুনের ব্যাপারে নাকি লোকজন তোমারে সন্দেহ করতেছে। তো আমিও বলে ফেলাইছি, সেদিন রাতে সার্কাস দেখতে আসা দাদারে তো সেই ডাকে নিয়ে গেছিল, সেটা তো সবাই দেখেছে। তারপরে তো সকালে তার লাশ পাওয়া গেল। তোরা না বলিসি আগ বাড়ায় কোনো কিছু না বলতি? তা করে দাও। এই তুই এদিক পানে কই যাস? তোর সে কখন কলাম স্টেশনে যাতি, এখানে কি করিস? স্টেশনেই তো যাচ্ছি। যা। আপনি বাড়ি যান। আপনি বাড়ি যান। তুমি শুয়ে পড়ো। দেখো আমাদের বাচ্চা দুটো কি সুন্দর হয়েছে, দেখো। এতদিন পরে খেয়াল হলো। এই যে সুন্দর, এত সুন্দর, সব আমরা একসাথে আছি। ওরা একসময় বড় হয়ে যাবে না? তারপরে আমাকে ছেড়ে, আমাদের ছেড়ে আলাদা হয়ে যাবে না? তুমি শুয়ে পড়ো, একটু ঘুমাও। কান্নাকাটি করে করে তো দুর্বল হয়ে পড়েছো। আলাদা তো হবেই, আমাকে ছেড়ে তোমাকে ছেড়ে তো যাবেই। এটাই তো পৃথিবীর নিয়ম, তাই না? সময় এলো বোধ হয়। তুমি একটু শান্ত হও প্লিজ, নাহলে সমুটা আরো ভেঙে পড়বে। তোমার খাবার ঢাকা আছে। ভাবি, ভাবি কিছু হয়েছে? তোমার ভাইকে তো সামলাতে পারছি না, কি কান্না। এখন সত্যি মনে হচ্ছে মাকে যেতে দেওয়া বোধহয় ঠিক হয়নি। আচ্ছা দাদা তো কান্নাকাটি কেন করছে? কষ্ট তো আমি পেয়েছি, আমি কি কাঁদছি? ওকে তোমার মতো মনে করছো কেন শুনো? ও তো তোমার মতো শক্ত না। দেখো না শিশুর মতো হাব ভাব, শিশুর মতো খুঁতখুঁতে, মাকে ছাড়া খুব হেল্পলেস। আচ্ছা তুমি টেনশন করো না, আস্তে আস্তে সব সয়ে যাবে। তুমি দাদার কাছে যাও। দাদা এসো। মা চলে গেল না? না দাদা, ভাবি আসলে ঠিকই বলেছে, মা চলে যায়নি, মা বাবার কাছে ফিরে গেছে। রাত হয়েছে, ঘুমোবে না? তুই কি করছিলি? আমিও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ঘুম আসছে না? মা কি যাওয়ার সময় কাঁদলো? হ্যাঁ।
হার্টের অবস্থা ভালো না। ডাক্তার বলেছে মা বাবা ছাড়া আমি থাকতে পারবো না। আমি বেটার মার কাছেই চলে যাই। সে কি তোমার অফিস? আরে শরীর ভালো না থাকলে চাকরি দিয়ে কি করবো? চাকরি ভাবে করবো। ভাবি আছে, ভাবি তোমাকে দেখবে, ডাক্তার আছে, ওষুধ দেবে, সমস্যা কি? না, আমি ডিসাইড করেছি আমি যাবই। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। তুমি এখন ঘুমোতে যাও। ঘুমাবো? তুই কাঁদবি না? কাঁদবো কেন? মার জন্য। আয়, মার জন্য দুজনে কাঁদি। দাদা, দাদা, হাতের সমস্যা? দাদা প্লিজ এমন করো না। ওরে আমার বাড়ি রাজবাড়ি হয়ে গেল। এই যে বাড়ির মালিক এসে গেছে। আমার বাড়ি কি, এটা তো তোর বাড়ি। আরে এটা কি করতেছেন? হ্যাঁ, আরে সারা জীবন আপনার ভাত খালাম, এই আমার বাড়ি কওয়ার জন্য। আপনি এ বাড়ির মালিক। কর্তারে নিয়ে খুব ভয় ছিল, খালি চলে যাবো করে। যার জন্য চলে যাওয়া সেই তো চলে আসছে, এখন আর যাবে কনে? এখন আর আমার কোনো চিন্তা নেই। হয়েছে হয়েছে, এখন খাবার কি অবস্থা সেটা দেখ। ও তাই তো। এই নয়ন বিন্দু, হাত মুখ ধোয়ার পানি দিছিস? আর খাবার কতদূর হলো আমি দেখে আসি। চলো ভিতরে চলো। এইখানে তোমার থাকা হয়? হ্যাঁ। এই তোমার সংসার? তবে যে বলো খুব রাজার হালে আছি। রাজারা কেমন থাকে তা তো আর আমি জানি না, তবে এইটুকু জানি যে তারা ভালো থাকে, আমিও ভালোই থাকি, সেই জন্যই বলি যে রাজার হালে থাকে। চল এসো। এত গরম অফিস করা যায় নাকি? রাস্তায় বেরিয়ে দেখি মানুষ আর গরম আর গরম। সমুটাও চলে যাবে, কি ধর ভালো লাগে না। দেখো, সে তো যাবেই, চাকরি পেয়েছে না। তো চাকরি পেয়ে যেতে হবে নাকি? পাগল নাকি? সেই বগুড়া কোথায় জানো তুমি? বাপরে বাপ! আর এত অজপাড়া গায়ে। আমি শিওর যে সাপ কোপাচ্ছে এবং রাতের বেলা শেয়াল ডাকে, কোনো যাওয়া দরকার নেই। সময় ও মা, তাই বলে কি সেখানে মানুষ থাকে না নাকি? ডাকে। আরে শোন, তোকে কোথাও যেতে হবে না, তুই ঢাকাতে থাকবি। আচ্ছা, আমার যদি ভালো না লাগে তাহলে তো ফিরে আসবো। আর এখানে থেকে কি করবো? কিছু তো একটা করতে হবে আমাকে। করবি, ব্যবসা করবি। ব্যবসা কেন? আমি অফিসে অ্যাপ্লাই করবো, লোন করবো। করবি, ব্যবসা করবি? আমাকে দিয়ে ব্যবসা হবে? হবে হবে, তোকে দিয়ে ব্যবসা হবে। ব্যবসা হচ্ছে ইন্টেলিজেন্ট মানুষের কাজ, তুই হচ্ছে ইন্টেলিজেন্ট মানুষ, আমার মতো না তো চাকরি করবি। আমি দেখি কালকেই অফিসে অ্যাপ্লাই করে দেবো। আচ্ছা দরকার কি? আচ্ছা বাড়ি কেনার টাকা তো আছেই, সে টাকাগুলো দিয়ে ব্যবসা শুরু করে দে, হয়ে গেল। আর তুই দাঁড়িয়ে গেলে টাকার কোনো অভাব হবে? টাকা কোনো ব্যাপার? আচ্ছা দাদা, তুমি এগুলো এত চিন্তা করো না তো, আমি সব ঠিকঠাক করে ফেলবো। তাহলে কি ও কি থাকবে না চলে যাবে? তুমি হাত মুখ ধুয়ে এসো, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে।